নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ভেজ ডালের রেসিপি। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর ভেজ ডালটা করার জন্য তো মুগ ডাল অবশ্যই লাগবে। আমি এটা মুগ ডাল দিয়েই করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে 100 গ্রামের একটু বেশি ডাল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর প্রথমেই আমি শুকনো কড়াইয়ে ডালটা হালকা ভেজে নেব। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ডাল ভেজে নেব। তো ডালটা ভেজে নিয়েছি, ভেজে 3-4 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা গামলাতে ডালটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটাও গরম হয়ে গেছে। তো ধুয়ে রাখা ডালটা এবার ওই জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ভালোভাবে ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজিটেবিলগুলো দেব। ভেজ ডাল করব যেহেতু, তো তার জন্য আমি সবজি নিয়েছি কিছুটা ফুলকপি, একটা বড় গাজর, আর 4-5টা বিনস, আর মটরশুঁটি, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর কাজু আর কিশমিশ, অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। তো প্রথমেই আমি ডালটা সেদ্ধ হতে দেব। তো ঢেকে নিয়ে আমি ডালটা মিডিয়াম আঁচ করে হাফ সেদ্ধ হতে দেব। ডাল হাফ সিদ্ধ করে নামিয়ে রেখেছি। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এই সময় সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। তো প্রথমেই কাজু আর কিশমিশটা একটু নেড়ে নেব, খুব বেশি ভাজবো না। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। প্রথমেই কাজু আর কিশমিশটা একটু নেড়ে নেব। কাজুটা হালকা লাল হওয়ার পরে কিশমিশটা দিতে হবে, না তো প্রথমে কিশমিশ দিলে কিশমিশ পুড়ে যাবে। কাজু কিশমিশ নেড়ে তুলে নিয়েছি। এবার অল্প পরিমাণে দেব সাদা তেল। আপনারা চাইলে পুরো সবজিটা ঘিয়েও ভাজতে পারেন, তাতে স্বাদ অপূর্ব আসবে। তো আমি সাদা তেল দিলাম, সাদা তেলে সবজিটা ভাজবো। তো গাজর যেহেতু সব থেকে শক্ত, তো প্রথমেই গাজরটা দেব। গাজরটা প্রথমে মিনিট 2 আগে হালকা ভেজে নেব, তারপরে সব সবজি একে একে দেব। তো গাজরটা মিনিট 2 নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব বিনস আর ফুলকপি। বিনস, ফুলকপি, গাজর সমস্ত সবজি একসাথে একটু নরম করে ভেজে নেব। এই সময়ে দিয়ে দেব সবজির মধ্যে লবণ, তাহলে সবজিটা তাড়াতাড়ি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মাঝে একবার ঢাকা সরিয়ে মটরশুঁটির দানাগুলো দিয়ে দিয়েছিলাম। খুব লাল করে ভাজবো না, সবজিগুলো এরকম হালকা ভাজবো। এবার সবজিগুলো কড়াই থেকে তুলে নেব। ডালটা আমি অর্ধেকের বেশি সেদ্ধ করে রেখেছি। এবার ডালে ফোড়ন করে নেব। সমস্ত সবজি আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে দিয়ে দেব আরও অল্প পরিমাণে সাদা তেল। আমি
রেসিপিটা সাদা তেল দিয়ে করছি, আপনারা ঘি কিংবা সর্ষের তেল দিতে পারেন। তো ফোড়নে দেব একটা গোটা তেজপাতা আর ফাটিয়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা, আর দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটা লাল করে ভেজে নেব সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। নিরামিষ দিনে এরকম ভেজ ডাল সঙ্গে আলুর দম, বেগুনি এই সমস্ত জিনিস হলে খেতে খুব ভালোই লাগে। শীতকালে বিভিন্ন রকম সবজি ওঠে, আমি 3-4 রকমের সবজি দিয়েছি, আপনারা চাইলে আরও 2-3টে সবজি অ্যাড করতে পারেন। তো ফোড়নটা আরও 2 সেকেন্ড লাল হতে দেব। তো ফোড়নটা হয়ে গেছে। এই সময়ে যে আদাটা আমি দেখিয়েছিলাম সেই আদাটা ক্র্যাশ করে নিয়েছি, আর ছোট একটা টমেটো, আদা টমেটো একসাথে তেলের উপরে দিয়ে দিই। এই সময় আমি ডালে লবণ দিইনি সেদ্ধ হওয়ার সময়, সবজিতে অল্প লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটা লবণ লাগবে। এবার একে একে যে একটা শুকনো মশলা দেব। আদাটা একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে, আদাটা গন্ধ, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব কালারটা ভালো আনার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি, খুবই সামান্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দিলেও হয়, না দিলেও হয়, ডালে তেমন রঙের প্রয়োজন হয় না, তবু আমি সামান্য একটু দিলাম। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালে আর একটু জল দিতে হবে, যেহেতু হাফ সেদ্ধ করার সময় আমি খুব বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছিলাম। সবজিটাও কিছুটা সেদ্ধ হওয়ার আছে, আর ডালটাও আরও কিছুটা সেদ্ধ হবে। 70% হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ হবে। তো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো ডালে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার একসাথে সবজিটাও দিয়ে দেব, কেন সবজিটা আরও কিছুটা পরিমাণে সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো সবজি দিয়ে ডালে আমি উষ্ণ গরম জল দিয়েছি। তো সবজি দিয়ে দিলাম। এই সময়ে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা, আর দেব অল্প পরিমাণে মিষ্টি, কেন ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ ভাজাটা। এবার সমস্ত কিছু দিয়ে ডালটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সমস্ত কিছু ফুটে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়েছে, সবজি সেদ্ধ হয়েছে, এবং ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। মুগ ডাল ঠান্ডা হওয়ার পরে অনেকটা আরেক কিছুটা জল টেনে যাবে, তো আমি আর ফোটাবো না। এই সময় দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, একদম সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি। এবার গরম মশলার গুঁড়ো দিয়েও
ভালো করে নাড়িয়ে চারিদিকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব। আর শেষে দিয়ে দেব হাফ চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পর আমি আর ফুটাবো না, তাহলে ঘিয়ের যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে। তো ঘি দেওয়ার পরেও এবার আমি ঢেকে দেব। 2 মিনিট ঢেকে দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমাদের ভেজ ডাল কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের ভেজ ডাল। খুব টেস্টি হয় এই ভেজ ডালটা। লুচি, ভাত, পরোটা সবার সাথেই খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই শীতের দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম ভেজ ডাল করার চেষ্টা করবেন মানে করে অবশ্যই খাবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেটা সবসময় বলি আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।